আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দু ফাআন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه رواه البخاري رحمه الله। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়া উস সুন্নাহ টেলিভিশন। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি দারসুল হাদিস, আমাদের নির্বাচিত বই হাদিসে আরবাঈন আন-নাবাউইয়া, ইমাম মুহিউদ্দিন নাওয়াবী রাহিমাহুল্লাহ রচিত 40 হাদিস থেকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা দরসে হাদিস পেশ করে আসছি। আজকে আমাদের হাদিস নাম্বার হলো 13 এবং পর্ব নাম্বার হলো 14তম পর্বে যে হাদিসটি আমরা পেশ করব আপনাদের সামনে, সেই হাদিসটির বিষয়বস্তু হলো নিজের জন্য যা পছন্দ করি আমরা তা অন্যের জন্য পছন্দ করতে হবে। সম্মানিত শ্রোতা দর্শক, আজকের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তার উপাধি বা কুনিয়ত ছিল, উপনাম ছিল আবু হামজা, আর তার মূল নাম হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা মালিক তিনি অমুসলিম ছিলেন এবং আনাসের মার নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। তো উম্মে সুলাইম যখন ইসলাম গ্রহণ করলেন তখন মালিক রাগ করে শাম দেশের দিকে চলে যায় এবং সেদিকেই সে মারা যায়। পরবর্তীতে উম্মে সুলাইমের সাথে বিয়ে হয়েছিল আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর, এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আবু তালহা যখন তাকে প্রস্তাব দিয়েছিলেন বিয়ের, তখন তিনি বলেছিলেন যে আবু তালহা, আপনি একজন ভদ্রলোক এবং আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার মতো ব্যক্তি বিয়ের ক্ষেত্রে ফেরানো যায় না। তবে ইন্নি আকরাহু আল কুফরা ফিল ইসলাম, আমি মুসলিমা আর আপনি কাফের, যদি আপনি মুসলিম হন, ইসলাম গ্রহণ করেন, তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি এবং সেটাই হবে আমার মোহরানা, সেটাই হবে আমার দেনমোহর। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি এই প্রস্তাব গ্রহণ করে উম্মে সুলাইমকে বিয়ে করেছিলেন এবং এই আনাস রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মে সুলাইমের গর্ভজাত সন্তান। তার বাবার নাম হলো মালিক, আর আনাস রাদিয়াল্লাহু আনহু সেই সৌভাগ্যবান সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছর খেদমত করার সুযোগ লাভ করেছিলেন এবং এই সুযোগ লাভে তিনি ধন্য হয়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আগমন করলেন, তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি এই এলাকায় নতুন মানুষ, আর আমারও আর্থিক অবস্থা তেমন ভালো নয়, আপনাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নেই, তবে আমার এই ছোট ছেলে আনাস রাদিয়াল্লাহু আনহু, এই বালকটি, এই বাচ্চাটিকে আপনার কাছে রেখে দিন, আপনার বিভিন্ন কাজে সে সহযোগিতা করবে। তখন থেকেই
এই আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন 10 বছর, এবং তিনি নিজেও বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি 10 বছর, এবং আমি ছোট বালক হওয়া সত্ত্বেও, ছোট বাচ্চা হওয়া সত্ত্বেও, অনেক ভুল হওয়া সত্ত্বেও, অনেক কাজ তিনি আমাকে করতে বলতেন, কিন্তু আমি অনেক সময় ছোট হওয়ার কারণে করি নাই, অথবা অনেক সময় ভুলভাবে করেছি, কিন্তু তিনি কোনোদিন আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেননি, কেন এটা করেছো, কেন এটা করনি। আল্লাহু আকবার। এই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এবং তার সুন্দর চরিত্র। তাই আল্লাহ তাআলা নিজেই তাকে সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি উন্নত চরিত্রের অধিকারী। আর তার খেদমত হিসেবে, খাদেম হিসেবে যেই সাহাবী সুযোগ লাভ করেছিলেন তিনি হলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যার উপনাম কুনিয়ত ছিল আবু হামজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান সাহাবীর জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতে গিয়ে বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া বারিক লাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহ, হে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করে দিন, তার সন্ততি বাড়িয়ে দিন, ওয়া বারিক লাহু, এবং তার জন্য আপনি বরকত দান করুন, ওয়া আদখিলহুল জান্নাহ, এবং আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য করেছিলেন, যার ফলশ্রুতিতে আনাস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘায়ু লাভ করেছিলেন। তার সন্ততিও অনেক ছিল। এক বর্ণনায় পাওয়া যায় প্রায় 120 জন সন্ততি তার হয়েছিল, নাতিপুতি ইত্যাদি মিলে। তো এই আনাস রাদিয়াল্লাহু আনহু, যার থেকে 285 জন সাহাবী এবং তাবিঈ হাদিস বর্ণনা করেছেন, আর তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2286। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট বড় প্রায় সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করে ধন্য হয়েছেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সে তার অপর মুসলিম ভাইয়ের জন্য ওই জিনিসগুলো পছন্দ না করবে, ওই জিনিসগুলো ভালো না বাসবে, মা ইউহিব্বু লিনাফসিহি, যা সে তার নিজের জন্য পছন্দ করে, যা সে তার নিজের জন্য পছন্দ করে। এখানে শুরুতে বলা হয়েছে লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। আর ঈমান বলা হয় কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা এবং সে অনুযায়ী আমল করা। এ তিনটি জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। আবারও আমরা বলছি, ঈমানের সংজ্ঞা আমাদের সমাজে আমরা অনেক সময় বড় বড় বক্তাদের মুখে এবং বড় বড় রাজনৈতিক ইসলামী চিন্তাবিদদের মুখে আমরা শুনি, বাংলার 18 কোটি জনতা, তৌহিদ জনতা একথা বরদাস্ত করবে না, এটা সহ্য করবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 18 কোটির অধিকাংশ লোকেরাই এই যে তৌহিদি জনতা বলা হচ্ছে, তৌহিদের সংজ্ঞা, ঈমানের সংজ্ঞা তারা কিন্তু জানে না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা তার অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ না করবে। শুরুর যে ঈমান এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে আপনাদের সামনে আমরা ঈমানের পরিচয় তুলে ধরেছি। ঈমান হলো কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা, কাজে বাস্তবায়ন করা। এই তিনটি জিনিসের সমন্বয়কে ঈমান বলা হয়। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন, ঈমান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন যে ঈমান হলো আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাবসমূহে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং তকদিরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়।
তো সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে যদি পূর্ণ ঈমানদার আমরা হতে চাই তাহলে অবশ্যই আমরা নিজেদের জন্য যেটা পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করতে হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে হাদিস নাম্বার 13, মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 45। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এটা অপর মুসলিম ভাইয়ের জন্য যেই জিনিসটা আমরা পছন্দ করব সেটা নিজের জন্য পছন্দ করতে হবে, নিজের জন্য যেটা পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে আমরা যে জিনিসগুলো পছন্দ করি না, যেগুলো হয়তো আমরা ফেলে দিব, যেগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, সেই জিনিসগুলো আমরা আমাদের অপর মুসলিম ভাই ও বোন বা গরিবদেরকে দিয়ে থাকি। এটা আমাদের ইমানি অপূর্ণতার একটা বড় আলামত। আরও আফসোসের বিষয় যে আমরা অনেক সময় দেখি যে আমাদের সমাজে যারা নিজেদেরকে আধুনিক বলে দাবি করছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করছে, তাদের অনেকের বাসায় এমনটি হয় যে তাদের বাসায় যে কাজের ছেলেমেয়েরা থাকে অথবা কাজের মহিলারা থাকে, তাদেরকে তারা প্রতিদিনই পুরাতন খাবারটাই দেয়, পান্তা ভাতটাই তাদেরকে দেয়, পুরাতন তরকারিটাই তাদেরকে দেয়, এবং বাসায় যে পোলাও এবং আরও সুন্দর সুন্দর বিরিয়ানি রান্নাবান্না হয় সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে দেওয়া হয় না। এমনকি অনেক সময় এই খাবারটা নিয়ে এই মহিলা তার বাচ্চাকে নিয়ে বাসায় গিয়ে একসাথে খাবে, সেটাও তাদেরকে অনেক সময় দেওয়া হয় না। অনেক সময় আমরা দেখেছি যে এই কাজের বাচ্চাগুলোকে নিয়ে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে নিয়ে অনেকেই হোটেলে যায়, কিন্তু এই বাচ্চাটাকে আলাদা টেবিলে একাকী বসিয়ে রাখে। অনেক সময় তাকে আলাদা কোনো খাবারও দেওয়া হয় না, এবং অনেক সময় আমরা বাসে বা ট্রেনে দেখেছি যে এদের জন্য আলাদা কোনো সিটও তারা দেয় না। এইরকম মুসলিম হওয়া থেকে, এরকম মানুষ হয়ে এটা তো মুসলিম হওয়া দূরের কথা, বরং এই সমস্ত লোকেরা মনুষ্যত্ববোধ থেকে অনেক দূরে, যাদের কথা হয়তো কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের অন্তর আছে অনুধাবন করে না, কান আছে কিন্তু শুনে না, চোখ আছে কিন্তু দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও অধম ও নিষ্ঠুর। তারা নিজের বাড়িতে এদেরকে খাটিয়ে নেয়, কিন্তু তাদের জন্য সামান্য পরিমাণ খাবার তারা পরিবেশন করে না, একটা সিটে তাকে একটু বসতে দেবে সেটা দেয় না। এটা আমাদের মুসলিমের চরিত্রের সাথে, মুমিনের চরিত্রের সাথে চলে না। বরং মুমিন ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অপর মুসলিমের জন্য পছন্দ করবে। যখন সে কোনো জিনিস বাসায় কিনে নিয়ে আসলো, যদি তার এটা চিন্তা হয় যে এতগুলো জিনিস আমি খেতে পারবো না, নষ্ট হয়ে যেতে পারে, তাহলে যেদিন সে নিয়ে এসেছে সেদিনই তার উচিত যে তার অপর মুসলিম ভাইকে দিতে চাইলে সেখান থেকে কিছু দিয়ে দেবে। কিন্তু যখন এটা নষ্ট হয়ে যাচ্ছে তখন সে এটা দিতে যাচ্ছে, মনে রাখা উচিত যে এই অবস্থায় সে একটা গুনাহ থেকে বাঁচবে, সেটা হলো নষ্ট হয়ে যাওয়ার গুনাহ, অপচয়ের গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু এটা যে মনের সন্তুষ্টি চিত্তে দান করলে যে সওয়াবটা হতো, সে সওয়াব কিন্তু সে পাবে না, কারণ এটা সে যথাসময়ে আল্লাহর রাস্তায় দান করেনি। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা আমাদের জীবন চলার পথে প্রতিটি ক্ষেত্রে আমরা নিজেরা যেটা পছন্দ করি সেটা অন্যের জন্য আমরা পছন্দ করব। অনেক সময় আমরা দেখি যে এই ছোট ছোট ব্যবসায়ীরা তারা হয়তো বাদাম নিয়ে ফুটপাতে বিক্রি করে, তখন অনেক লোককে দেখা যায় যে ওইখান থেকে গিয়ে বাদাম খেয়ে নেয়। তারপরে অনেকেই আছে টিপে টিপে মাছকে গুতিয়ে গুতিয়ে দেখে, কিন্তু শেষে দেখা যায় যে দাম করে দর করে কিন্তু নেয় না, এমনটি হয়। তো এই জায়গাগুলোতে আমি যদি নিজেকে নিয়ে বসাই, তাহলে সেখান থেকে আমাদের মন মানসিকতার পরিচয়টা পাওয়া যাবে। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য কিভাবে পছন্দ করতে পারেন। আমি যদি বিক্রেতা হতাম, এখানে আমার যে জিনিসগুলো রয়েছে সেখান থেকে একজন এক মুঠ খেয়ে নিত, তাহলে সেটা তো আমি পছন্দ করতাম না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুমিন ব্যক্তি অন্যের হক কখনোই নষ্ট করবে না, এবং এই বিষয়টি, বিশেষ করে এই বিষয়টি এই জন্যই ইসলাম চয়ন করেছে, যাতে যখন আমি একজন মুসলিম হিসেবে
জানতে পারবো যে আপনি আমাকে এমন একটা জিনিস দিয়েছিলেন যেটা খারাপ ছিল, যেটা আপনি পছন্দ করতেন না, তখন আপনার সাথে আমার কোনো সম্পর্ক আর থাকবে না, তখন আপনার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। অথচ ইসলাম বলছে তাহাদু তাহাব্বু, হাদিয়া বিনিময় করো, ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে যতক্ষণ তোমরা মুমিন না হবে ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। আর যতক্ষণ আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না যেই বিষয়টা করলে এবং তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দেব না যে বিষয়টা পালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা তৈরি হবে, আর সেটা হচ্ছে আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সালাম বিনিময় করো, ভালোবাসা বৃদ্ধি পাবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয় এমন কাজ কখনোই তোমরা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়াহিব লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তিরমিজি শরীফের হাদিস, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করে থাকো, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। সুনানে তিরমিজির হাদিস। অনুরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ইয়া আবা যর, হে আবু যর, ইন্নী আরাকা যায়িফান, আমি তোমাকে আত্মিক দিক থেকে মনের দিক থেকে দুর্বল দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আর আমি তোমার জন্য সেটা পছন্দ করি যেটা আমি আমার নিজের জন্য পছন্দ করি। এই হাদিসটাতে এটাই বলা হয়েছে যে আপনার জন্য যেটা পছন্দ করবেন সেটা অন্যের জন্য পছন্দ করবেন, অন্যের জন্য যেটা অপছন্দ করবেন সেটা আপনার জন্য অপছন্দ করবেন, আপনার জন্য যেটা অপছন্দ করবেন সেটা অন্যের জন্যও পছন্দ করবেন না। এটাই হলো স্বাভাবিক দাবি। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিজের জন্য যেটা পছন্দ করি তোমার জন্য আমি সেটা পছন্দ করি। অতএব আমি একটা তোমার জন্য প্রস্তাবনা দিচ্ছি যে কখনোই তুমি ইয়াতিমের মালের দেখভালের দায়িত্ব নেবে না এবং কোনো সম্পদের বা কোনো দায়িত্বভার তুমি গ্রহণ করতে যাবে না। ইয়াতিমের সম্পদের দেখভালের দায়িত্ব নেবে না, অনুরূপ তুমি কোনো দায়িত্ব গ্রহণ করবে না, কোনো মুসলিমদের লিডারশিপ নিতে যাবে না। কারণ এগুলো নিতে গেলে তুমি তখন তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে না এবং তোমার দায়িত্বে যখন অবহেলা হবে, যখন তুমি আত্মসাৎ করবে, যখন তুমি এগুলোতে এই ত্রুটি করবে, তখন তুমি আল্লাহর কাছে ধরাশায়ী হবে। আর তোমার অন্তরটাকে আমি দুর্বল দেখছি, অতএব তুমি এগুলোতে হয়তো পদস্খলিত হয়ে যেতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এটা পছন্দ করতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন আমি এটা তোমার জন্য পছন্দ করি। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, যারা ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন আমাদের নিয়মিত দেখেন, তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান করব যে আপনারা প্রত্যেকেই নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা অপরের জন্য পছন্দ করবেন। নিজের অপছন্দ করছেন, যেটা আপনি খেতে চাচ্ছেন না, যেটা আপনি পড়তে চাচ্ছেন না, এটা অন্যকে দিয়ে দেবেন না। ভালো জিনিস দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। আপনারা জানেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বললেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। আর সেই প্রিয় বস্তু ছিল ইসমাইল আলাইহিস সালাম, তাকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। আল্লাহু আকবার। আর সেই পরীক্ষায় তিনি পাশও করেছিলেন। আর এমনইভাবে হাবিল ও কাবিল তারাও আল্লাহর রাস্তায় কুরবানি করতে গিয়েছিল, কিন্তু কাবিল দিয়েছিল নষ্ট জিনিস আর হাবিল দিয়েছিল ভালো জিনিস। হাবিলের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়েছিল, আর কাবিলেরটা কিন্তু কবুল হয়নি, কারণ সে ভালো জিনিস দেয়নি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, তোমাদের বডি দেখেন না, তোমরা কে কত লম্বা উঁচা সুন্দর, এগুলো আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের আমল দেখেন, তোমাদের অন্তর দেখেন। এমনই কুরবানির ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমার তাকওয়া, তোমার পরহেজগারিতা। তুমি কেন কুরবানি দিচ্ছ? তুমি কি গোশত খাওয়ার জন্য দিচ্ছ নাকি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ? এই নিয়তটা আল্লাহ তাআলা দেখে থাকেন। তাই আসুন আমরা আমাদের নিজেদের জন্য যেগুলো পছন্দ করি, অপর মুসলিম ভাইয়ের জন্য বোনের জন্য সেটা পছন্দ করব। আর
আমরা তাদেরকে আমাদের নিজেদের ভাই বোনের মতো ভালোবেসে অপর মুসলিম ভাই ও বোনদের সাথে পারস্পরিক ভালোবাসা আমরা তৈরি করব। আর আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কার বাণী হতে পারে যে নিজে সৎ আমল করে এবং বলে আমি একজন সাধারণ মুসলিম এবং অন্য মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে। আর এই ব্যক্তির কথাটা উত্তম কথা, অর্থাৎ মানুষের মাঝে ভালো সম্পর্ক রাখা, মানুষকে কল্যাণের পথে আহ্বান করা, এটা মুমিনের কাজ। আর মুমিন কখনোই তার সম্পর্কটাকে নষ্ট করতে পারে না। অনুরূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার বয়স, তার আয়ু বাড়াতে চাই, তার রেজেকে বারাকা হোক, বরকত হোক, বৃদ্ধি হোক, এটা চাই এবং এটা আমরা সকলেই চাই, তাহলে যেন ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার বন্ধন এই ঠিক রাখে, সে যেন নিজ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে সম্পর্কটা ভালো রাখে, তাদেরকে হাদিয়া দেয়, তাদের খোঁজ খবর নেয়, তাদের জন্য সেটা পছন্দ করে যেটা নিজের জন্য পছন্দ করে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসে আরবাইনে পরিবেশিত 13তম হাদিস 14তম পর্বের এই হাদিসটির উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের ইহলৌকিক পারলৌকিক জীবন কল্যাণকর করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আপনাদের সামনে নিয়মিতভাবে পেশ করছি দরসে হাদিস ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন। আমাদের স্লোগান ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা। আসুন আপনারা আমাদের সাথে অ্যাড থাকুন, আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের এই ইসলামী আলোচনাগুলো আপনাদের পেজে, আপনাদের বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে ছড়িয়ে দিন। মানুষকে দিনের মাধ্যমে, দিন জানার মাধ্যমে উপকৃত করুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।